নমস্কার বন্ধুরা, ভারত ভ্রমণের ১৮৫তম দিনে রাজস্থানের রায়পুর থেকে আপনাদেরকে স্বাগত জানাই। গত রাতটা কেটেছে আমার এই ছোট্ট টেন্টে একটা পেট্রোল পাম্পের এক কোনায়। রাতে এত ঠান্ডা ছিল যে ঘুমাতেই কষ্ট হচ্ছিল। আজ রাজস্থানে আমার পঞ্চম দিন, কিন্তু সকাল সকালই নতুন বিপদ। সাইকেলের সামনের চাকায় হাওয়া বারবার বেরিয়ে যাচ্ছে, তাই হাওয়া ভরে সব জিনিস গুছিয়ে রওনা দিলাম দিল্লির উদ্দেশ্যে। কিছু দূর যেতেই এমন ঝোড়ে হাওয়া শুরু হলো, মনে হচ্ছিল সমুদ্রের ধারে সাইকেল চালাচ্ছি। শেষ পর্যন্ত অনেকটা পথ সাইকেল ঠেলেই এগোতে হলো। এরই মাঝে এক দাদার সঙ্গে দেখা। ওনার কয়েকটা কথা আবার নতুন করে সাহস দিল আমায়। এখন আমি বেওয়ার শহরের কাছে। এই রাস্তাটি চলে গেছে যোধপুরের দিকে, আর আমি এখন এগোচ্ছি আজমের জয়পুর হয়ে দিল্লির পথে। তারপর শুরু হলো পাহাড়ি রাস্তা। একদিকে প্রবল হাওয়া, অন্যদিকে উঁচু চড়াই। মনে হচ্ছিল এভাবে চললে দিল্লি পৌঁছাতে আরো অনেক দিন লেগে যাবে। তবে পাহাড়ের ওপরে এই ফ্লাইওভার থেকে নিচের রেল লাইন আর চারপাশের দৃশ্য সত্যি অসাধারণ। এত কষ্টের মাঝেও এমন দৃশ্য দেখে সব ক্লান্তি ভুলিয়ে দেয়। পথে আবার দিল্লির কয়েকজন দাদার সঙ্গে পরিচয় হলো। কিছুক্ষণ গল্প করে আবার এগিয়ে চললাম। দুপুরে রাস্তার ধারের একটি ধাবায় পেট ভরে খেয়ে নিলাম। বাইরে তখনও প্রচণ্ড রোদ। এখন আজমের আর মাত্র ২৮ কিলোমিটার দূরে। মনে হচ্ছে আজই পৌঁছে যাব। আর সত্যি রাত হতে হতে আজমির পৌঁছে গেলাম। অনেক রাত হয়ে যাওয়ায় রাস্তার পাশের একটি হোটেলে সামনে টেন্ট খাটিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। এভাবেই শেষ হলো ভারত ভ্রমণের ১৮৫তম দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।